নাম্বার আল্লাহকে খুশি করার নিয়ম। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত? ওয়াজা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। যে আল্লাহর রাস্তায় লড়াই করেছে তার উদ্দেশ্য দুইটা, সে সওয়াব কামাই করবে আর মানুষ তাকে বলবে বড় মুজাহিদ। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, সে কি পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আআদাহা সালাসা মাররাত, তিনবার প্রশ্নটা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বাতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে এবং রবকে খুশি করার উদ্দেশ্য না হবে। তাহলে নিয়ত জানি কয় ধরনের? 4। 1 নাম্বার রবকে খুশি করার নিয়ত করা। 2 নাম্বার ইলম অনুযায়ী আমল করার নিয়ত করা, আমি যা শিখবো এই অনুযায়ী আমল করব, এটা হলো 2 নাম্বার নিয়ত। তিরমিজির সে বিখ্যাত হাদিস 2416 নম্বর হাদিস, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস। আদম সন্তানের 2 পা কিয়ামতের ময়দানে নড়বে না 5টি প্রশ্ন করার আগে। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবন কোন কাজে ব্যয় করেছে। 2 নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবন কিভাবে কাটিয়েছে। 3 নাম্বার আন মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ কোত্থেকে কামাই করেছে। 4 ওয়া ফিমা আনফাকা, কোথায় ব্যয় করেছে। 3 কোত্থেকে আয়, 4 কোথায় ব্যয়, কোথা থেকে আয় আর কোথায় ব্যয়। আমাদের সমাজে অনেক মানুষ আছে আয় করে হালাল, ব্যয় করে হারাম, মানে আয় করে হালাল কিন্তু ব্যয় করে হারাম। যেমন আপনার তার চাকরি হালাল, এলাকাবাসী এসে বলছে আমরা গানের কনসার্ট করবো, কিছু চান্দা দেন, দিয়ে দিছে 50,000, তাহলে এটা হারাম খাত হয়ে গেল। তাহলে 3 নাম্বার উপার্জন হবে হালাল খাত থেকে, 4 নাম্বার ব্যয় করেছে কিনা হালাল খাত, এ হলো 4 নাম্বার। 5 নাম্বার এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এলেম অনুযায়ী আমল করেছে কিনা, এলেম অনুযায়ী আমল করেছে কিনা এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে 2 নাম্বার নিয়ত, এলেম অনুযায়ী আমল করব, আমি এই নিয়তে এলেম অর্জন করব। 3 নাম্বার আল্লাহ যদি আমারে কিছু বিদ্যা বুদ্ধি দেয়, এই বিদ্যা বুদ্ধি গুলা সারা পৃথিবীর মানুষের মাঝে আমি আমার মুখ দিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, মুখ জবান দিয়ে। আল্লাহ যদি আমাকে জবানি শক্তি দেয়, আমি এটা সারা দুনিয়ায় বলে দেওয়ার চেষ্টা করব। সহিহ বুখারীর 105 নম্বর হাদিস, বিখ্যাত হাদিস। সাহাবায়ে কেরামকে বললেন, আমি কি দায়িত্ব পালন করেছি? সাহাবীরা বললেন, জি করেছেন। তো শেষে বলেছিলেন, আলা ফাল্লিবাল্লিগিশ শাহিদুল গায়ব, শোনো তোমরা যারা উপস্থিত আছো অনুপস্থিতদের কাছে আমার কথাগুলা তোমরা পৌঁছে দিবা। তাহলে পৌঁছানোর দায়িত্ব এখানে তালিবুল ইলম যারা আছে আমরা, আমাদের সবারই দায়িত্ব। আল্লাহ যদি আমাদেরকে বলার শক্তি দেয় তো নিয়ত করা, আমি এখান থেকে ইদারা থেকে আমি যা শিখতেছি কোরআন সুন্নাহর এই বাণীগুলা বার্তাগুলা আমার সমাজে, আমার রাষ্ট্রে, সারা পৃথিবীতে আমি এটা প্রচার করার চেষ্টা করব মৌখিকভাবে। এটা হলো 3 নাম্বার দিক। 4 নাম্বার আল্লাহ যদি লেখার শক্তি দান করে তো লেখার মাধ্যমে আমি কোরআন সুন্নাহ থেকে যা শিখলাম এটা আমি প্রচার করব, এটা 4 নাম্বার নিয়ম। লেখার যোগ্যতা দান করে, যেমন মুফতি মুহাদ্দিস হয়ে যাওয়ার পর হয়তো অনেক ছাত্র ফেসবুক চালাইতেও পারে। মাদ্রাসায় তো ছাত্রদের জীবনে ফেসবুক চালানো নিষেধ, মোবাইল চালানোই নিষেধ। তো যদি ফেসবুক কেউ চালানো, যদি আর কি কখনো এই ফিতনায় পড়ে যান, পরামর্শ থাকবে না পড়ার ভুল পড়ে যান, আপনি যদি একটা লেখা লেখেন এটা ভালো কিছু লেখেন, একটা বাণী যদি প্রচার করেন ভালো কিছু লেখেন, আপনি সেখানে লিখতে পারেন এটা কথার কথা সূরা আসরের সংক্ষিপ্ত একটা তাফসীর লিখে দিলেন। আপনি নিয়ত করে ফেলেন যে আমি এই লেখাটা এখানে লিখলাম, আল্লাহ 10 জন মানুষ পড়ে যদি এদের মধ্যে একজনও উপকৃত হয় তাহলে এই সওয়াবটা আমি পাবো, এই নিয়তে যদি লেখেন তাহলে তো ঠিক আছে। তাহলে 4 নাম্বার আল্লাহ লিখনি শক্তি যদি দান করে, এটা বই আকারে, কিতাব আকারে আমি এটা প্রচারের চেষ্টা করব, অথবা বর্তমান যে প্রযুক্তিতে লেখার যে মাধ্যমগুলো আছে সেখানেও আমি যদি কোনোদিন লিখি, আমার কোনো মুরব্বির নিগরানিতে থেকে আমি সেখানে লেখালেখি করব। এই কথাটা ছাত্র ভাইরা মনে রাখবো। ইলেকট্রনিক প্রযুক্তিতে যদি আপনারা প্রযুক্তিতে জড়িয়ে পড়েন, ওস্তাদদের আগে পরামর্শ নেবেন, ওস্তাদদের সাথে প্রতিনিয়ত পরামর্শ করবেন, হুজুর আমি তো একটু লেখালেখি করবো, যাবো, এটা ওস্তাদ মুরব্বি মাথায় রাখবেন, দেখবেন পথ চলা সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে কয় কথা মাথায় রাখা বলে? 4টা। বিশুদ্ধ নিয়ত,
2 নাম্বার ইখলাস, 3 নাম্বার আল্লাহ দিবে, 4 নাম্বার মানুষকে দেখাবো না। নিয়ত আবার 4 ধরনের। 1 নাম্বার আল্লাহকে খুশি করা, 2 নাম্বার ইলম অনুযায়ী আমল করা, 3 আল্লাহ যোগ্যতা দিলে মুখ দিয়ে প্রচার করা, 4 নাম্বার লিখনি শক্তি দিলে এটা আমি লেখার মাধ্যমে প্রচার করা। আজকে 3 নাম্বার পর্বের আলোচনা, সেটা হলো ইলম অর্জনের শর্ত। ইলম অর্জনের কয়েকটা শর্ত আমরা মনে রাখি। 1 নাম্বার আগ্রহ। 1 নাম্বার আগ্রহ। আগ্রহ না থাকলে ইলম আসবে না। সূরা কাহফের 67, 68, 69 নম্বর আয়াত। খজির মুসা নবীকে বলতেছেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সবর। আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আপনি ধৈর্য ধারণ করতে, মুসা নবী বলেছিলেন আর কি, ক্বালা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। এটা হলো 66 নম্বর আয়াত সূরা কাহফের। ক্বালা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। খজিরকে বললেন, আচ্ছা আমি কি আপনার অনুসরণ করতে পারি? আল্লাহ আপনাকে যা শিখাইছে এটা শিখাবেন। আগ্রহ। আগ্রহ। আমি কি অনুসরণ করতে পারি? এটা হলো আগ্রহ। 2 নাম্বার বিনয়। ইলম অর্জনের জন্য দ্বিতীয় শর্ত বিনয়। তিরমিজির 2029 নম্বর হাদিস, মা তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। কোরআন সুন্নাহর সামনে নিজেকে বিনয়ী করতে হবে, আল্লাহ মর্যাদা বাড়াবে। 1 নাম্বার আগ্রহ, 2 নাম্বার বিনয়, 3 নাম্বার ধৈর্য। ধৈর্যটার দলিল নিব আমরা ওই যে সূরা কাহফের 67, 68, 69, যেটা খজির জবাবে মুসা নবীকে বলেছিলেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সবরা। আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। মুসা নবী বললেন, কেন ধৈর্য ধরতে পারবো না? তো তিনি বললেন, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। যে বিষয় আপনার জ্ঞান নাই, কিভাবে ধৈর্য ধরবেন? মুসা নবী বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও ওয়া লা আ'সি লাকা আমরা। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনার অবাধ্য হব না। তা আগ্রহ, বিনয়, ধৈর্য। ধৈর্য লাগবে ইলম অর্জনের জন্য। ছাত্ররা একবার দুইবার উস্তাদের কাছে যাবে, হয়তো উস্তাদ ব্যস্ত আছে, হয়তো আপনাকে কোনো কারণে পড়া বলে দেয় নাই বা দিতে পারে নাই, আপনার মেজাজ খারাপ হয়ে গেল 3 বারে। না, আপনার মেজাজ কেন খারাপ? ধৈর্য লাগবে। ধৈর্য জরুরি, মেজাজ খারাপ করা যাবে। ধৈর্য জরুরি। এখন হয় না, একটু পরে হবে, একটু পরে হয় না, একটু পরে, 24 ঘন্টা হয় না, পরের দিন হবে। ধৈর্য থাকতে হবে। তাহলে 1 নাম্বার আগ্রহ, 2 নাম্বার বিনয়, 3 নাম্বার ধৈর্য। 4 ইলম চর্চা। ইলম চর্চা যেমন নাজেম সাহেব বললেন যে এই মাদ্রাসা ছাত্ররা আরবি চর্চা করে, বড় আজীব সিস্টেম। তো তিনি বলতেছিলেন যে ছাত্ররা ইয়াতাকাল্লামুনা বিল লুগাতিল আরাবিয়্যা হুম ইয়াতাকাল্লামুনা ইনদাত তাআম ইনদাল আকলি ওয়াশ শুরবি ওয়াল মানাম। এরা খাওয়ার সময় আরবি বলে, এরা শোয়ার সময়, ওঠার সময়, বসার সময় আরবি বলে। শুধু তাই না, বলতেছে এরা সবকিছুর সাথে আরবি বলে। এইভাবে তারা আরবি শিখে। আসলে এইভাবে আরবি শিখতে হয়। তো এইভাবে আপনার ইলম চর্চাটা সার্বক্ষণিক থাকতে হবে। উস্তাদ আপনাকে কতক্ষণ শিখাবে, এরপরে হলো আমাদের মধ্যে ইলম চর্চাটা। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে এটা আল্লাহ বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আলোচনা করেন, স্মরণ করায় দেন। আলোচনা মুমিনদের উপকারে আসে। এই জায়গায় একটা কথা মনে পড়ে, এই যে আপনার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার বিদ্রোহীরা আটক করে ফেললো ঘরের মধ্যে, কোন বর্ণনায় 40 দিনের বেশি, কোন বর্ণনায় 18, কোন বর্ণনায় 22 দিন, 23 দিন রাখছে। এর মধ্যে বিদ্রোহীদের সাথে কিন্তু আপনার না বুঝে হোক, কোন কোন সাহাবীও আপনার ওই বিদ্রোহীদের দলে হয়তো তারা ভুল বুঝাইছে, এসে গেছে। তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা। তো ওনারাও সেখানে আছে। তখন একজন আরেকজনকে বলতেছে, তুমিও এভাবে বলতেছে, তুমিও মনে আছে তোমার এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন? তখন বুঝে আসছে, তাই তো নবীজি এরকম বলেছিলেন যে আমার উসমান, আমার আলী, তাদের মধ্যে এমন এমন হবে, অনেকে এরকম এরকম জড়িয়ে পড়বে, এরা বুঝবে না। তখন এই কথাটা আরেকজন স্মরণ করায়। অর্থাৎ মানে সাহাবীদের একটা বিষয় যেটা নবী বলছেন, তখন এক সাহাবী তাদেরকে স্মরণ করায় দিচ্ছে, এই তোমার মনে নাই নবী কথাটা বলছিল? হ্যাঁ 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 মনে পড়ছে। এই দেখেন, মানে মনে পড়া জিনিসটা মনে করায় দেওয়া। যাক্কির, এই যাক্কিরি কি হলো? তানফাউল মুমিনিন, মুমিনদের উপকার করলো। কি উপকার? অসংখ্য সাহাবী ওই বিদ্রোহী দল থেকে তারা সরে গেল, শুধু মনে করায়। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করাও, জানা জিনিসকে স্মরণ করানো, এটা মুমিনদের অনেক ফায়দা। দাওয়াত ও তাবলীগের বয়ান দেখবেন এক কথা বারবার বলতেছে, এরপরও লাখ লাখ মানুষ হেদায়েত হচ্ছে। যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যাক্কির একটা হলো অজানা জিনিস আপনি স্মরণ করাটা, জানা জিনিস বারবার আলোচনা করা।
এটা মুমিনদের উপকার করবে। তাহলে এলেম অর্জনের 4 নম্বর শর্ত আমি জানা জিনিসটা বারবার চর্চা করা, এটা একটা জরুরি। বিশেষ করে আরবি ভাষা, এটা প্রচুর চর্চা, এর চর্চা করতে হবে। বাড়িতে গেলে মা বাবা যারা আছে ওদেরকে আরবিতে বলা, হ্যাঁ যদি আপনার আম্মা হাসবে আব্বা হাসবে, কিছু করার নাই, আব্বার সাথেও আম্মার সাথেও গাছের সাথে মাছের সাথে আরবিতে কথা বলা। ক্রিকেট খেলার মাঠে যদি গিয়ে খেলতে থাকেন সেখানেও আরবিতে বলবেন। ছাত্র যারা কম বয়স হয়তো মাঠে গিয়ে খেলবেন, বাস বলবেন আনা মুস্তাইদুল লিআখযিল কুরা আলআন তাজিউল কুরাতু ইলাইয়া আলআন আনা আখিযুল আল কুরা। এবার বলুন কি বলেন, মানে কথার কথা কেমন বললাম। হতে পারে বিষয় হলে এরকম আরবি ছাড়া যাবে না। তো এটা হলো ছোট যারা কম শ্রেণীর, আপনার বড় বড় ছাত্ররা তো আর খেলে না, তো যারা আরবি শিখতেছে মাশাআল্লাহ ওরা তো এখনো ছোট, অনেক খেলাধুলা হয়তো করে। তো এইভাবে আপনি বলা আর কি, যে এখন একজনে বল মারবে আমি বল ধরবো, এবার নিজে নিজে বলতে থাকা, এটা অনেক ফায়দা হবে। তো 4 নাম্বার জানা বিষয়, এটা বারবার চর্চা করা। 5 নাম্বারের গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা ছাত্ররা সবাই বলি যে যথেষ্ট শিখে ফেলেছি, বলি এই ধোকায় না পড়া। আবার যথেষ্ট শিখে ফেলেছি।